আমাদের গ্রামের ঢালাই রাস্তা যে হয়, তো ঢালাই রাস্তা যে হয়, তো ঢালাই রাস্তা কি হয় যে আজকে করে 2 মাস পরে রাস্তা নাই, খুঁজেও পাবা না যে রাস্তা আছে না নাই, ওটা খুঁজেও পাবা না। শুধু কি পাবা যে ছোটো ছোটো গিঠিগুলো পড়ে থাকে, কিন্তু রাস্তা নাই। কেন নাই? এখানে কিছু গ্রামের লোকেরও মানে ঘুষ খাওয়ার জন্য কিছু ব্যাখ্যা আছে। যে রাস্তা দিয়ে আমিও যাতায়াত করব, ওই রাস্তা দিয়ে গ্রামের লোকও যাতায়াত করবে। তো ওখানে যদি কাজের মতন কাজ হয়, তাহলে রাস্তা কিন্তু 2-4 মাসে ভেঙে যাবে না, 2 থেকে 3 সাল যাবে রাস্তা, তারপরে ওটা ভেঙে যেতে পারে। কিন্তু নর্মাল 3 সাল কি 2 সাল যাবে, কিন্তু যাচ্ছে না কেন? কিছু কিছু লোকের জন্য, আবার আর কিছু কিছু নেতার জন্য। আজকে যদি আমরা কাজের মতন কাজ নিতে যাই, কাজটা তো যে নিয়ে আসছে সে তো ওখানে আমাদেরকে লিস্ট দেখাবে যে আমাদের এখানে একটা লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী কাজ করতে হবে। জনগণ যদি বলে যে আমরা কাজটা দিয়েছি, কাজটা করো, আমাদের কোনো বাধা নাই, কিন্তু কাজটাতে কি করতে হবে? আমাদেরকে চার্ট দেখাতে হবে। যে চার্টে যে সিস্টেম ফ্যাসিলিটি হিসাবে কাজটা হবে, সে কাজটা আমরা বুঝে নেব। কিন্তু কিছু কিছু লোক আবার 2-4-5 হাজার জন্য, 500-র জন্য, 1000-এর জন্য ঘুষ খেতে যাচ্ছে। ওই ঘুষ খেতে যেয়ে কিন্তু রাস্তার পরিস্থিতিটা খারাপ হচ্ছে। তো ওই রাস্তা দিয়ে আমিও যাতায়াত করি ভাই, আজকে 500-1000 টাকার জন্য আমি রাস্তাটা কেন খারাপ করব? কিন্তু এগুলো ব্যাখ্যা আমাদের কিছু কিছু লোকেরও আছে যে রাস্তাতে যদি আমি ঘুষ না খাই তো রাস্তা খারাপ হবে না। এই যে ঘুষ খেতে যেয়ে রাস্তার পরিস্থিতি এরকম হয়ে গেছে। তো ঘুষ আমি খাবো কেন আর রাস্তাটা খারাপ করব কেন? সেই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে যে আজকে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 5000 টাকার জন্য আজকে আমি করে নিচ্ছি, কিন্তু আমার বাড়ির সামনে রাস্তাটা আজকে চলতে চলতে 2 মাস পরে ভেঙে যাচ্ছে, তারপরে তো ওই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতে হয়। সেই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে। তো ঠিকাদার ভাই, আপনাদেরকে বলছি যে আপনারা একটা অ্যাকশন নেন যে রাস্তা ঢালাই হবে, আমি কোনো দালাল ফালালকে 10 টাকা দিব না, আর 10 টাকা দিতে গেলে আমি থানাতে কমপ্লেন করব, সেরকম একটা ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। কিন্তু আপনাদেরও কিছু কমজোরি আছে, আমি দেখছি কমজোরি আছে। আজকে যদি কমজোরি না থাকতো তাহলে রাস্তার কাজ এভাবে হতো না, কিন্তু আপনাদেরও কমজোরি আছে। কেন আছে? যে ওখানে আমি 10 টাকা দিব, তো এখানে আমার 5 টাকা বেনিফিট হবে। নাহলে আজকে লিস্ট দেখিয়ে, চার্ট দেখিয়ে কাজ করেন, রাস্তা রাস্তার মতন হবে, কাজ কাজের মতন হবে, পাবলিক লাস্টিংও করবে, যাতায়াতও করবে। কিন্তু এইগুলো তুলে কে ধরবে? আজকে ঘুষ হয়ে গেছে। কেন আমি ঘুষ দিব? ঘুষ যে চাইবে তার নামে তুমি থানাতে কমপ্লেন করো যে আমি এখানে রাস্তার কাজ করতে আসছি, এখানে ঘুষ দিতে আসিনি। আমি আমার চার্ট দেখে নেন যে আমি এই চার্টে, এই সিস্টেমে আমি কাজটা ধরেছি, এই সিস্টেমে কাজটা হবে, কাজটা করতে হবে। যদি আমি ঘুষ দিই তাহলে তোমার নামে আমি থানাতে কমপ্লেন করব। কাজের মতন কাজ হবে, কোনো কাজ 2 নম্বরই হবে না। কিন্তু মমতা দিদি এই জিনিসগুলো দেখতে হবে, আপনাদেরকে অভিষেক ব্যানার্জিকে দেখতে হবে কেন ঘুষ হবে। আজকে ঘুষ খাওয়ার জন্য এই রাস্তার পরিস্থিতি এই দশা হচ্ছে। আমাদের এদিকে গ্রামের রাস্তা ঢালাই হয়, কিন্তু রাস্তা একটা না 1 সাল যায় না, 2 থেকে 4 মাসের মধ্যে রাস্তা ভেঙে পড়ে যায়, তছনছ হয়ে যায়। কেন হয়? এই জিনিসগুলো দেখতে হবে। আর দাদা ভাই, আজকে যে যে জিনিসটা করছেন না, যে আমি কিছু টাকা নিয়ে রাস্তার কাজটা করুক, আমি 500-1000 টাকা, টাকাটা কদিন খাবেন? খুব জোর 1 দিন, 2 দিন, 5 দিন। কিন্তু টাকাটা খেয়ে কোনো লাভ দিবে না দাদা। ওই রাস্তা দিয়ে আপনাকেও যেতে হবে, আপনাকেও চলতে হবে। কেন আপনার গ্রামের রাস্তা অন্যজন তো এসে এখানে মাথা ঢুকাবে না? ঢুকাবে কি গ্রামের লোক? আজকে 10 টাকার জন্য যে কাজটা করছো, এই কাজটা কিন্তু ঠিক হবে না। এই জিনিসগুলো দেখতে হবে, তাহলে কাজের মতন কাজ হবে, রাস্তাও লাস্টিং করবে। কিন্তু এরকম হাজারো হাজারো কেস আমি দেখাতে পারবো, রাস্তা হচ্ছে কিন্তু রাস্তার কোনো লাস্টিং নাই। সাইডে যা খাচ্ছে 4 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাই হচ্ছে, কিন্তু মিডিলে 1 ইঞ্চিও ঢালাই নাই। এরকমও কেস হাজারো হাজারো আমার কাছে আছে, কিন্তু আমি রাস্তার কাছে যাই নাই। এটা এমনি ব্যাখ্যা হিসাবে আমি মোবাইলে আসলাম। এই জিনিসগুলো কিন্তু খতিয়ে নাতিয়ে দেখার প্রয়োজন। মমতা দিদিকে, অভিষেক ব্যানার্জিকে। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। এই জিনিসগুলো লাইক শেয়ার করে আগে বাড়াবা, তাহলে জিনিসগুলো বাড়তে থাকবে, পাবলিক দেখবে, জনগণ দেখবে, মমতা দিদি দেখবে, তারপরেই কাজ হবে। এখান থেকে আমি রাখলাম। নমস্কার।